একদম এক সাজি ফুল হয়ে গেছে। ধুতরা, জবা, অপরাজিতা, নিচে আকন্দও আছে। গুড মর্নিং। একদম সকাল সকাল এক সাজি ফুল তুলে নিয়েছি। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি সবাই। আরও একটা নতুন সকালে নতুন একটা ব্লগ শুরু করছি। এখন ঘড়ি কাটে 7:30 ঘরে। দেখে তো বুঝতেই পারছো, আশিবাসি কাজ, স্নান সব হয়ে গেছে। এবার দেবো পুজো। সকালবেলা বেশ ঝলমলে একটা সকাল। আর বেশ তো কয়েকদিন ধরে ঠান্ডা ঠান্ডা কাটলো। নতুন করে সেই ঠান্ডাটা যেন আবার পড়ে গেছিলো, কিন্তু খবরে দেখাচ্ছিল যে সোমবার থেকে নাকি গরম পড়বে। কী জানি, এখনও তো আপাতত গরম লাগছে না। নিয়ে নিয়েছি এক কাপ না, ঠিক কমে গেছে ফুটিয়ে ফুটিয়ে। এক হচ্ছে ধনে ফোটানোর জল। গুড মর্নিং। এই যে এটা খাই, এটা হচ্ছে থাইরয়েডের ওষুধ। আজকে রান্না হবে এঁচোড় আর পাট শাক। এই এঁচোড় হচ্ছে সেদ্ধ হচ্ছে, কচি আছে, অল্প অল্প রান্না হয়েছে। আর এই যে পাট শাক ধোয়া হয়ে গেছে, ঝোলই হবে অবশ্য। এই লোদ আছে, বেশ ভালো। আর এদিকে এঁচোড়ের আলু কাটা হয়ে গেছে, এবার মশলা হবে। কি গো, গুড মর্নিং বলো। গুড মর্নিং। এই কালকে যে হ্যান্ড ওয়াশটা নিয়ে এসেছিলাম, ওই যে পাউডার ফর্মে, ওইটা হচ্ছে বানিয়ে দিয়েছে, কাল রাত্রিরে বানিয়ে রেখেছিল। সত্যি তাই, সবাই জানে, আমি জানি না। আমি প্রথম দেখলাম, প্রথম জানলাম। যারা জানে না, আমার মতন অনেকেই আছে জানে না হয়তো। বলছে কি সকালে উঠে জেলি হয়ে যাবে, মানে অনেকটা পাতলা ছিল জলের মতন, এখন দেখছি অনেকটা গাঢ় হয়ে গেছে। যারা জানো, আমার মতন যারা জানো না তাদের কাছে নতুন একটা জিনিস। না দাঁড়াও, পাট শাকে কে কীরকম ফোড়ন খায় জানি না, তবে পাট শাকের ঝোলেতে এই তিনটেই ভালো লাগে। চিংড়ি মাছে দেওয়া যায়, খুব ভালো লাগে, কিন্তু চিংড়ি মাছ এসবটা আনা হয়নি। তো পাট শাকের ঝোলের সব রেডি। আর এদিকে দেখো, যেহেতু গাছ পাঁঠা হবে, তো পাঁঠার মাংসের মতনই তো মশলাটাও দিতে হবে। তো দিয়েছি রসুন, আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এটা বাটবো আর পেঁয়াজটা কেটে দেবো। তাহলে এক্ষুনি চলে যাবে তো। সব পেছনেই মেয়ে আর সামনে এলেই সব উড়ে যাও না। কালকে রাত্রি বললো কি 10টার সময় কাজে যাবো, 10টা 10 কাজে যাবো, 10টা 10-15 বেরোবো। এখন বলছি কি 9টা 10 বেরোবো, মানে 1 ঘন্টা এগিয়ে গেল। এখন বাজে 9:45। কোনো কিছু রান্না হয়নি, আমি না খেয়ে চলে যাও। কিছু হয়নি, তুমি বাইরে গিয়ে খাবে না? হয়নি, তুমি ভাত কি দিয়ে খাবে? তুমি হয়তো কি দিয়ে খাবে না? খেতে আমি, তুমি যাও বাইরে গিয়ে খাবে। তো তুমি যে পেছনে এত বড় বড় আওয়াজ মারলে, এই বলবো সেই বলবো, আর যে ফোন এলো ব্যাস। এতটা সকাল সকাল লাইন দিয়েছিস কেন রে? দাদু কি করছে ওখানে? বেড়া দেবে বোধহয়। এখন বলছে যে চলে যাবে। তো আপাতত পাট শাকটা ওই যে নেমে গেল সবই, জাস্ট পাট শাক আর ভাত দিয়ে, পাটের শাক মানে পাট শাকের ঝোল আর ভাত দিয়ে খেয়ে যাক, আর দই চিড়ে নিয়ে যাবে দুপুরে খাওয়ার জন্য। ওটাও ভালো, রুটি খেতে হবে তার কোনো মানে নেই, ভাতটা তো খেয়ে যাচ্ছে। আর এই পাট শাকের ঝোল রেডি। এখন হচ্ছে মাকে তো সব জোগাড় করে দিলাম, এখন হচ্ছে জুস খাবো। এ সপ্তাহে শসাটা মিসিং, কারণ এ সপ্তাহে শসার দাম অনেকটা বেড়ে গেছে। ওই জন্য শসা আনিনি, শুধু বিট আর গাজর দিয়ে জুসটা আপাতত বানাই। ও না খায়, না খাওয়া আমি খাবো। অনেক ঝগড়ায় ঝাঁটি হাসানহাটি করে খেতে বসেছে, দিয়ে খাচ্ছে। বলে পাট শাকের ঝোল আর ভাত, কোনো রকম খাচ্ছে একদম, যাকে বলে নাকে নিঃশ্বাসে খাওয়া, নাকে নিঃশ্বাসেই খাচ্ছে। খেয়ে দিয়েই চলে যাবে। লঙ্কা মুড়লে ম্যাডাম না, মুড়িনি লঙ্কা, আমি একসাথে একবারই মুড়ি দিলাম। এই হচ্ছে পাট শাকের ঝোল। আজকে পাট শাকের ঝোলটা খুব ভালো হয়েছে, এত সুন্দর পাট শাকের স্বাদ। আর ওইদিকে এখন মশলা কষানো চলছে, কচি পাটার।
কচি পাটা, গাছ পাটা তো বটে, কচি পাটা, বুড়ো হয়নি এখানে। এখন বলে ঘুম পাচ্ছে, কাজে যাবো বলে ঘুম পাচ্ছে। সব নিয়েছো? এখন সব আর্ধেক সবাই জুস বের করেছি। হ্যাঁ ওটাই। ও ভতু, ভতু, ও ভতু, প্রত্যেকটা বাইকের তলায় একজন করে শুয়ে আছে। হ্যাঁ এই কান্দুনি সর, কান্দুনি সর। সাবধানে যাবে। হ্যাঁ ঘাস খা। কিরে কোথায় কি করেছি যে কি পাটা হাঁ হয়ে গেছে তো? দেওয়ারের কাছে ভেটাডিন ছিল, আপাতত ওটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, কি আর করব, ব্যথা পাচ্ছে বেচারি, একটু হলুদ ওই জন্য দিয়ে দিলাম। দাঁড়া মারবো, ওখানে থাক, ওটা নাড়াবি না, নাড়াবি না। আর এদিকে দেখো দাদু হচ্ছে লাউ গাছের মাচাটা আরও একটু বাড়িয়ে দিচ্ছে, কারণ লাউ শাকগুলো না খালের দিকে ঝুলে পড়ছে, আর ওই জন্য একটু এদিকটা মাচা করে দিচ্ছে, আর এদিকে লাউ গাছগুলো বাড়িয়ে দেবে। জানো তো অনেকগুলো লাউ হয়েছে, এবার লাউগুলো নিয়ে চিন্তা, আমাদেরও চিন্তা, দাদুরও চিন্তা, যেহেতু দাদু নিজে হাতে লাগিয়ে দিয়েছে, এত কিছু করে গাছের জন্য, ওই জন্য কী বলতো দাদুরও চিন্তা। দাদুর তো লাউ গাছ মানে লাউগুলো চুরি হয়ে গেছিলো, যাতে এগুলো চুরি না হয়, তো দেখো লাউগুলো না দাদু কী করেছে বলো তো, ঢাকা দিয়ে রেখে দিয়েছে, যাতে সহজেই লোকের চোখে না পড়ে। চোখে লাগলে কী বলো তো নিয়ে যেতে ইচ্ছা করবেই, মানে এগুলো হচ্ছে দাদু বেঁধে রেখে দেবে। খালের ধারেটা বেঁধে দিয়েছে, বলছে এইটাও বেঁধে দেবো, দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পলিথিন দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছে, মানে বাঁধা না, ঢাকা দিয়ে রেখে দিয়েছে। আজকের মনে হচ্ছে যেন অনেকটা বেলা গড়িয়ে গেছে, আসলে না, আসলে কি বলো তো অনেক সকাল সকাল ওটা হয়েছে তো, আর একটার পর একটা কাজ করেই যাচ্ছি, ওই জন্য মনে হচ্ছে যে অনেকটা বেলা হয়ে গেছে, অনেকক্ষণ আগে সকাল হয়েছে। ও কাজে চলে গেছে, ও রুটি তো নিয়ে গেল না, তোমাদের বললামই। আমি এখন আটা মাখছি আর জুসটা খাচ্ছি, মানে এতটাই ব্যস্ততার মধ্যে কাটছে সকালগুলো কয়েকদিন ধরে, বলার মতো না, শরীরে এনার্জিটাও নেই, কী যে হলো কি জানি, থাইরয়েডের ওষুধের হয়তো সাইড এফেক্ট হতে পারে। দাদু রুটি খাবে, আসো চেয়ারে বসো, আমি নিয়ে আসছি, এসে খামাবে, দাদুকে দিয়ে আসি। না লাগবে না চল না দাদু, জল দিয়ে যাচ্ছি, খাও। এবার দেখো চলে এসছে, দেখো চলে এসছে, কোন দেবে, তোদেরও করেছি, দাঁড়া দেবো। কি বড় দেখেছো প্লেনটা, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল। পাঁচটা খেয়ে বাবা কি বললো, পাট শাকের স্বাদই আছে, আর যে পাট শাকের নিজস্ব একটা স্বাদ আছে। এক থালাতে নিয়ে নিয়েছেন মা, দেখো এক থালাতেই সব বেড়ে নিয়ে নিয়েছে, থালাও না আবার বাটি, আর এই যে আমার থালা, এই যে প্রজাপতিরা কি দারুণ লাগছিল। দেখো যে ক্যামেরা অন করলাম পানি যায়, তখন বেশি এসেছিল না।
পাট শাকের স্বাদটা আজকে হেভি, সঙ্গে রসুনের গন্ধ। দারুণ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আজকে পাট শাকটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। বিস্কুট দিলাম। খেয়ে দিয়ে উঠে দেখো একটা দারুণ জায়গায় বসে আছি, একদম গাছের তলায় চেয়ার নিয়ে বসে পড়েছি। থাম্বেল বানাচ্ছি, টুকটাক কাজ আছে সেগুলো সারছি, গাছের তলায় বসে এখানে বেশ হাওয়া দিচ্ছে। আর এদেরকে আজকে দুপুরবেলা ভাত দিইনি খেতে, কারণ নিরামিষ খায় না তো। নিরামিষ ভাত থাকলে খেতে চায় না। নিরামিষ মানে কি, মাছ মাংস ছোঁয়া না থাকলে খেতে চায় না, নষ্ট করে। ওই জন্য আজকে দিইনি। সকালে রুটি দিয়েছিলাম আর বসে এই আছে হাঁ করে তাকিয়ে। ওই জন্য ও বাকিগুলো সব চলে গেছে, ও আছে বলে বসে আছি তো, হাত দিয়ে এমন করে ডাকছে। মানে দুটো বিস্কুট দিলাম। আমি রাত্রিবেলায় রুটি করে দেবো, বেশি করে রুটি খাবি। রুটি খেয়ে নেয় ওরা, 3টে 4টে 5টা 6টা যা রুটি দেবো এক একজন সব খেয়ে নেবে। দারুণ জায়গায় বসে আছি দেখো, ওপরে গাছ, হাওয়া দিচ্ছে। কি হয়েছে বগা, পেট ভয় নেই? যা পাড়া থেকে খেয়ে আয়, পাড়া থেকে খেয়ে এসো যাও। কি সুন্দর লাগছে দেখো চারিদিকটা। সারাটা বছর যদি এরকমভাবে কেটে যেত গো, সারাটা বছর বলবো না, গ্রীষ্মকালটা কত ভালো হতো। সেই যেন দাবানল। হ্যাঁ আচ্ছা সব লালু খেয়ে এসেছে ঠিক, জল খাচ্ছে। বাঘা গিয়ে শুয়ে পড়েছে। এই বাঘা মারবি না ওকে, বাঘা। এই তোকে আমি কি বলেছি, ওকে মারবি না তো? তুই মারলি কেন ওকে? কেন মারলি ওকে? কেন মারলি? এবার তোকে তো মার দিতে হয়। ঘড়ির কাটা 5:30টার ঘরে। আজকে যেমন তাড়াতাড়ি গেছে তেমন তাড়াতাড়ি এসেছে। কি হয়েছে বগা? অত ক্লান্তি লাগছে না? এই গাড়ি টায়ার খুলে এই গাড়িতে, এই গাড়ি টায়ার খুলে এই গাড়িতে, তারপর আবার গাড়ি মুখ তো কালো হয়ে গেছে একদম। সারা গাড়িয়ে টায়ারে গন্ধ হয়। তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। এই দাঁড়া ফুটে গেছে, আলু সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। একটুখানি আলু কাবলি মতন করবো, ওই যাই হোক করে। ওর এনার্জিও আসছে বটে। আর আমার জন্য আসার সময় একটা দারুণ জিনিস কিনে এনেছে। কালকে আমি পছন্দ করে এসেছিলাম, কালকে ওটা কেনা হয়নি, কিন্তু আজকে ও নিয়ে এসেছে। সেটা পরে তোমাদের দেখাবো। আর আছে পাউরুটি, এটা দিয়ে আর ওই কালকে জ্যাম দিয়ে খাবো। একটু ভাজা মশলা নিয়ে নিয়েছি, একটু বিট লবণ দিয়ে দেবো, আর এইগুলো যেগুলো কুচিয়েছি সেগুলো দেবো এর মধ্যে। আলুটা এখনও সিদ্ধ হয়ে গেছে ঠিকই, আর একটুখানি হবে, একটু হলেই খোসা ছাড়িয়ে এর মধ্যে কুচিয়ে দিয়ে দেবো। দারুণ স্বাদ হয়েছে, টক ছাড়াই এত ভালো লাগছে। আমাকে একটা দিয়েছিল আর একটু হলে ভালো লাগবে, দাও। আর এদিকে ব্রেড সেঁকে নিচ্ছে একটু, কাঁচা ব্রেড খেলেই আমার গ্যাস হবে। একটু ডিফারেন্ট, একটু অড। হ্যাঁ অবশ্য না অবশ্য টক দেওয়া নেই তো, খাওয়া যেতেই পারে। একটু ঝাল অটোমেটিক টক লাগছে, কিন্তু লেবু দেওয়ার টক নেই। আর এই যে জ্যাম দিয়ে মাকে দিয়ে আসি, তারপরে আমরা নেবো। মা আপনার ছেলে বললো পাউরুটি খাবে না, অর্ধেকটা জন্য রেখে দিয়েছি, কালকে খাবো আবার। এখন এটা খান। হ্যাঁ আমি একটু নিয়েছি, আপনাকে একটু দিয়েছি, আর অর্ধেকটা রেখে দিয়েছি। খেয়ে দেখুন মা, খান আলু কাবলিটা। টক ছাড়া, লেবু নেই দেওয়া হয়নি, ঠিক আছে? ভালো আছে না? হ্যাঁ চলো। আগে কোনটা খাচ্ছেন, ঝালটা? আগে আমি কোনটা খাবো ওইটাই ভেবে পাচ্ছি না। মা তো সমানে বলে আছে ভালো আছে, চলো। এই যে মাকে দিয়ে আসছি, আমি নিয়ে নিয়েছি আর ও নিয়ে নিয়েছে। পেছনে ওই জামাটা ঝুলঝোটা ইগনোর করে। তো চলো
আমাকে কি কিনে দিয়েছে সেটা তোমাদের এক ঝলক দেখাই, দেখিয়ে ভিডিওটা শেষ করি। অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে ব্যাগটা। বলে দিয়েছে মা ব্যাগ। তো এই দেখো, থাম্বনেলে লাগিয়েছিলাম কিন্তু এটা কালকে কেনা হয়নি। এটা দেখেছিলাম কালকে নেওয়া হয়নি বলে আমি ওকে বলেছিলাম যে একটা সময় আমাকে এটা কিনে দিও, ওই না আজকে এনে দিয়েছে। ব্যাগটা এতটা সুন্দর কালার, এটা দেখো মানে একদম দারুণ কালার, পিঙ্ক কালার না, পেঁয়াজি কালার না, সল্টেস মানে বাদামের কালার না, এত সুন্দর কালারটা না কি বলবো, খুব ভালো লাগছে। এরকম ব্যাগ আমি কখনো আগে ইউজ করিনি, এটা লাইফে আমার ফার্স্ট। ঠিক আছে, আমি এরকম সাইড ব্যাগ নিতে পারি না, যেহেতু ব্যাগটা একটু লম্বাটে টাইপের আর চওড়া তো নিতে পারবো। যেহেতু বাপের বাড়ি যাই, যেহেতু বাপের বাড়ি যাই তো জামা কাপড় আরে নিয়ে তো অসুবিধা হয়, ওই জন্য এরকম একটা ব্যাগ নিয়েছি। আমরা এমন ব্যাগটা নিয়েছি, শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার সবকিছু সঙ্গেই যাবে। আর ব্যাগটা কেমন লাগছে সেটা জানিও। কালারটা কিন্তু সত্যি অপূর্ব, একদম খুব ভালো কালার। আর ওই যে এনে দিয়েছে চুপচাপ খাওয়ার, মায়ের আর আমার চিপ পাপড় এনে দিয়েছে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আগে এটা খাই, লাস্টে জানটা খাবো কারণ ঝাল লাগছে প্রচুর।